সে কিছুতেই মানল না। সে বলছে না, সূর্য পশ্চিম দিকে ওঠে। আপনি তাকে বোঝাতে পারবেন না, আপনি তাকে কোনো মতেই বোঝাতে পারবেন না এবং বোঝাতে যাবেন হচ্ছে। আজকের এই সমাজে শত্রুমুক্ত জীবন এমনটা মনে হয় কারণই নেই। কারণ আপনি বলুন, আমি বলুন, যে কেউ বলি, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন, প্রত্যেকের মধ্যে কেউ না কেউ দেখবেন আপনাকে পেছন দিকে টেনে ধরার মতো শত্রু আছেই। কেউ বা আপনার পরিবারের গল্পটাকে মুখরোচক করে পাড়ায় ছড়িয়ে দেয়, কেউ বা আপনার বিরোধিতা করে চায়ের দোকানে বসে উৎসাহ রটনা করে। আপনি তাদের সঙ্গে নিশ্চয়ই সিনেমার ভিলেনের মতো অভিনয় করতে পারবেন না, মারামারি করতে পারবেন না, ঝগড়া করতে পারবেন না। আজকে সেই কথাই বলবো। কয়েকটি কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকে, কিভাবে ঝগড়া না করেও আপনি আপনার শত্রুর মুখে ঝাওয়া ঘষে দেবেন, কিভাবে তাকে আপনি জব্দ করবেন এবং সে আপনার পেছনে কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে ঘুরঘুর করবে। প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট অ্যাভয়েড করবেন না। ভালোভাবে শুনুন, বুঝুন, কারণ আমরা প্রত্যেকেই এই মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছি, কারণ আমাদের জীবনটাই একটা মহাভারত। আমরা প্রত্যেকে চাই একটু শান্তি, একটু সুখ, একটু সহানুভূতি, কিন্তু বিনিময়ে কী বলে, যাকে বিশ্বাস করছি, যাকে ভালোবাসছি, তারাই আঘাত দিতে ছাড়ে না। আর ওই কথাই বললাম যে সিরিয়াল বা সিনেমার মতো তো নাকে ঘুষি মেরে ফাটিয়ে দিতে পারবো না, কিন্তু এই যে মিসাইল, কথার মিসাইল, এইটাকে যদি একটুখানি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি জীবনে সুখী হবেন। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনার শত্রু আপনার সঙ্গে শত্রুতা করছে, কারণটাকে কি আপনি যদি বুঝতে পারেন। এক, আপনি তার থেকে ডাউন ছিলেন, অর্থনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, বিদ্যার দিক থেকে। সে বড়, আপনি ছোট। আপনি যখন তার সমান সমান হবেন, তখন সে আপনার সঙ্গে শত্রুতা করবে। এটা প্রকৃতির নিয়ম, কারণ তখন আপনি তার সমশক্তি সম্পন্ন। সে চাইবে আপনাকে আবার ডাউন করতে। আমরা এমন একটা অপদার্থ মানুষের পরিণত হয়েছি যে নিজেকে বড় করে অন্যর থেকে বড় হবো, এটা কম ভাবি। আমরা ভাবি সবসময় যে অন্যকে ছোট করে আমি কিভাবে বড় হব। আর এই জায়গা থেকেই শত্রুতা তৈরি হয়। এই জায়গায় আপনার কাজ হচ্ছে আপনার নিজের প্রতি খেয়াল রাখা, সফলতার জন্য এগিয়ে চলা, নিজেকে তার থেকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাওয়া। উঁচু জায়গা মানে পাথরের ওপর দাঁড়ানোর কথা বলছি না। জ্ঞান, বুদ্ধি, বিবেক, অর্থ সমস্ত শক্তিতে আপনি যখন একটুখানি এগিয়ে যাবেন, তখন দেখবেন সে ছোট হয়ে গেল, সে আপনার পেছনে এবার ঘুরঘুর করবে। কারোর সঙ্গে কোনো কারণে তর্ক হতে পারে। মেবি একজন চায়ের দোকানে বসে আছে, গল্প করছে, সে বলছে সূর্য পশ্চিম দিকে ওঠে। আপনি জানেন সূর্য পশ্চিম দিকে ওঠে না পূর্ব দিকে ওঠে, আপনি বললেন পূর্ব দিকে। সে মানল না, চেষ্টাও করবে না, চুপ, সাইলেন্ট। তর্কে জিতবেন আপনি, আমি জানি। 10 জন লোক আসবে, 10 জন লোকই যখন বলবে যে না সূর্য পূর্ব দিকে ওঠে, আপনি জিতে গেলেন। কিন্তু সেই ব্যক্তি মনে মনে আপনার চরম হিংস্র এক সাপে পরিণত হবে, ছোবল মারার অপেক্ষায় থাকবে অন্য কোনো কারণে। দরকার কি সে যখন কোনো এক জায়গায় গিয়ে আবার একই কথা রিপিট করবে, আপনার থেকে বেশি শক্তিশালী লোক, আপনার থেকে বেশি বোকা মানুষ হয়তো তার কথার জবাব দিয়ে তাকে দুটো থাপ্পড় মারবে। আপনার দরকার নেই, সেটা প্রয়োজন নেই। সাইলেন্ট থাকুন যখন তর্ক, ঝগড়া ইত্যাদি হবে। আপনাকে রাগানোর লোকের অভাব নেই। দেখবেন ঠাট্টা, বিদ্রুপ, তামাশা সমস্ত কিছু করে আপনি যত ভালো কাজই করুন না কেন, আপনার পেছনে লাগার লোকের অভাব নেই। তারা আপনাকে রাগাবে। যখন কারোর সঙ্গে তর্ক হচ্ছে, ঝগড়া হচ্ছে, পাড়া প্রতিবেশী, পরিবার, সব জায়গায় বলছি, রাগের মাথায় আমরা কেউই সঠিক সিদ্ধান্ত নিতে পারি না ভাই। এটা আমাদের মস্তিষ্কের একটা ত্রুটি বলতে পারেন। যখন রেগে যাবেন তখন সিদ্ধান্ত নেবেন না। আমি বলবো চুপ থাকুন, রাগ কন্ট্রোল করুন। অনেকে বলে রাগ আবার কন্ট্রোল হয় নাকি, রাগের মাথায় তো মুখ থেকে না। আপনাকে একটা ওষুধ দিচ্ছি আমি। যখন প্রচণ্ড রেগে গেলেন, তখন আয়নার সামনে গিয়ে দাঁড়ান এবং নিজের মুখটাকে অন্তত 1 থেকে 20 পর্যন্ত গুনুন আর দেখুন। নিজের মুখটার দিকে তাকিয়ে থেকে, নিজের মুখের দিকে। আপনার চেয়ে আপনার ভালো বন্ধু, আপনার চেয়ে ভালো উপদেষ্টা আপনার জীবনে আর কেউ নেই। দেখবেন জলের মতো রাগটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, একেবারে আগুনে জল দেওয়ার মতো। আপনার আর কখনোই তর্ক করতে ইচ্ছে করবে না। তারপরেও সেই দলটা হয়তো খেকড়ি কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, করতে দিন। সে চিৎকার চেঁচামেচি যা করছে করুন, আপনি সাইলেন্ট হয়ে যান, চুপচাপ হয়ে যান। দেখবেন আপনার পেছনে বাঁশ দেওয়া বন্ধুরা তখন ভাববে এতগুলো বাঁশ তার পাছায় ঘোরার চেষ্টা করলাম, কিন্তু সারা তো খাটি আবার নিয়ে ঘুমাচ্ছে আরামসে। মানে সে অবাক হয়ে যাবে যে কার পেছনে লাগলাম। আপনাকে আমি বলছি যে আমরা প্রত্যেকটা মানুষ না, এই জীব জগৎ, মানুষ বললে ভুল হবে, সাপেদের সঙ্গেই বাস করি। চারিদিকে সাপ মানে আমি ওই সাপের কথা বলছি না, আমি ওই যে সমস্ত সাপগুলো মুখে মিষ্টি, ভালো ভালো কথা বলে, আপনার পকেট টাকা মারার চেষ্টা করে, আপনার জীবনে সর্বনাশ ডেকে নেওয়ার চেষ্টা করে, আপনাকে বিভিন্ন রকমের নেশায় আসক্ত করার চেষ্টা করে, এমন সাপগুলোও আমাদের জীবনে আসে। আর তাদের থেকে বাঁচার একমাত্র রাস্তা
আপনি বুঝতে পারলে বিন্দু মাত্র দেরি করবেন না, সেই জায়গা থেকে সরে চলে আসুন। সে রাগবে, ফাটবে, ফুটবে, দেখে আপনার লাভ নেই। আমরা যেমন এক বস্তা আলুতে কোনো পচা আলু থাকলে পরে সেটাকে ছুঁড়ে ফেলে দেই, গন্ধটাও শুনে দেখি না, মানে এত দুর্গন্ধ অটোমেটিক্যালি নাকের মধ্যে চলে আসে। সেইটাই করতে হবে এই সমস্ত শয়তান বন্ধুদের সঙ্গে। এই বিষয়ের ওপরে সারা দিন বকবক করে যাওয়া যায়, কারণ এটা একটা খুব মারাত্মক বড় একটা বিষয়। মানুষের সাইকোলজিটাই সবচেয়ে বড় কথা। কিন্তু আজকে আর নয়, অন্য একদিন বাকি কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনে কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং শেয়ার করুন। প্রত্যেকে জানুক, জানা দরকার। প্রত্যেকের উন্নতি মানে আমাদের উন্নতি। প্রতিটা মানুষ ভালো থাকলে আমরা সকলে ভালো থাকবো। সবচেয়ে বড় কথা, নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজের জন্য কাজ করুন, নিজের জীবনের উন্নতি করুন। কে শত্রু কে বন্ধু আপনার দেখে লাভ নেই। কারণ শাহরুখ খানই, তার ফলোয়ার কতজন আছে তিনি নিজেও হয়তো জানেন না।